আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোলা ইসলামিক 75 এর শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে অনেক ভালো আছেন। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা কত মাইল? এই হিসেবে যদি আমরা করি তাহলে দেখব যে শরীয়তে মুসাফির বলা হয় সেই ব্যক্তিকে যে 3 দিনের দূরত্বে রাস্তা অতিক্রম করার নিয়তে ঘর থেকে বের হয়, আর একটা মানুষ চলার পথে তার স্বাভাবিক প্রয়োজন সেরে 3 দিনে 48 মাইল পথ অতিক্রম করতে পারে। অর্থাৎ প্রতিদিন সে 16 মাইল পথ হেঁটে অতিক্রম করতে পারে। এখন দৈনিক 16 মাইল হলে মাসে 480 মাইল, বছরে 5760 মাইল, 100 বছরে 5,76,000 মাইল, অতএব 500 বছরে 28,80,000 মাইল। আর যদি 500 বছরের রাস্তা মানুষের না হয়ে বোরাকের হয় বা ওই সিঁড়ির হয় যাতে চড়ে তিনি আসমানে উঠেছিলেন, তাহলে প্রথম আসমানের দূরত্ব কতটুকু আল্লাহ ব্যতীত অন্য কেউ তা জানেন না। তবে বিজ্ঞানীরা বর্তমানে পৃথিবী থেকে সবচেয়ে দূরের যে নক্ষত্রটি আবিষ্কার করেছেন তার নাম দিয়েছেন তারা কুয়াশা। বিজ্ঞানীদের হিসাব মতে কুয়াশা পৃথিবী থেকে 1000 কোটি আলোক বর্ষ দূরে, আর আলোর গতি প্রতি সেকেন্ড 1,86,000 মাইল, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার। সুতরাং পৃথিবীবাসী যদি কোনোদিন এমন যানবাহন তৈরি করতে সক্ষম হয় যার গতি হবে সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে ওই যানবাহনে চড়ে কুয়াশা পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 1000 কোটি বছর। সর্বনিম্ন জান্নাতের প্রাপ্য, হাদিসে আছে সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন সে হবে সর্বনিম্ন দরজার জান্নাতি। তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দেওয়া হবে। এই কথা শুনে আমরা অবাক হয়ে তাকিয়ে আছি, কিন্তু যখন জানতে পারলাম যে প্রথম আকাশের দূরত্বই এই অবস্থা এবং এইভাবে একই দূরত্বে একই আকারে আল্লাহ তাআলা 7 আসমান তৈরি করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন, তাহলে কত জায়গা আল্লাহর। 10 দুনিয়া কেন, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি ইমানদার হয়ে যায় আর প্রত্যেককে 10 দুনিয়া নয় বরং 10,000 দুনিয়া সমান জান্নাত দেওয়া হয়, তবুও জান্নাতের জায়গার অভাব হবে না। মহাকাশ সম্পর্কে গবেষণা করা মানব সৃষ্টির উদ্দেশ্য নয়। বিজ্ঞানের হাজারো আবিষ্কার সত্ত্বেও মহাকাশের অপূর্ব সৃষ্টি লীলা সম্পর্কে বিজ্ঞান তেমন কোনো সংবাদই পৃথিবীবাসীকে দিতে পারেনি। আর আল্লাহ তাআলা মূলত মহাকাশ সম্পর্কে গবেষণা করার জন্য দুনিয়াতে মানুষ পাঠাননি। 1 লাখ বা 2,24,000 পয়গম্বরের কেউই তার উম্মতকে এই বিষয় জ্ঞান হাসিলের জন্য উদ্বুদ্ধ করেননি। তারা সকলেই ঈমান ও আমলের দাওয়াত দিয়েছেন, পরকালে মুক্তি কিভাবে আসবে সে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া আল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। নাম্বার 2, নামাজ কায়েম করা। নাম্বার 3, যাকাত আদায় করা। নাম্বার 4, হজ করা। নাম্বার 5, রমাজান মাসে রোজা রাখা। এই 5টি বিষয় সম্পর্কে যদি আমাদের জ্ঞান এসে যায় এবং তথা অনুযায়ী আমল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য প্রেরণ করেছেন, যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন তা পূর্ণ হয়ে যাবে। আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব আর সফলতা কামাই করতে পারবো। মহাকাশ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের বর্ণনা। বড় আশ্চর্য লাগে যে আমাদের মধ্যে কিছু দুর্বল ইমানের লোক আছে যারা সর্বদা বিধর্মীদের প্রশংসায় পঞ্চমুখ। একটা নতুন কিছু আবিষ্কারের কথা শুনলেই বিজ্ঞানের প্রশংসায় গদ গদ করে ওঠে আর বলে, আরে আমরা মুসলমানরা হলাম একটা অর্থক জাতি, আমরা পৃথিবীকে কি দিতে পেরেছি। নাউযুবিল্লাহ, এইসব দেওয়ার দায়িত্ব তো আপনার আমার নয়, যা দেওয়ার
তা আল্লাহ দিয়েছেন আর ভবিষ্যতে তিনি দিবেন। আপনাকে মরার পর জিজ্ঞেস করা হবে না যে তুমি কি মহাকাশ সম্পর্কে জানো, সৌরজগৎ সম্পর্কে জানো, মঙ্গল গ্রহ সম্পর্কে জানো, বরং জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল, আর তোমার রবের পরিচয় কি। আল্লাহ নিজেই দিয়েছেন ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব সেই আল্লাহ যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, সুবহানাল্লাহ। তারপর তিনি আরশে সমাহীন হন। অন্য জায়গায় ইরশাদ করেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আমি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং এত দুভয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি এবং এতে কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করেনি। আর প্রথম আকাশ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমি পৃথিবীতে আকাশকে তারকার কারাজি দ্বারা সজ্জিত করেছি। অন্য ইরশাদে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারান আল্লাহর রাসূল কল্যাণময় তিনি, যিনি দুনিয়াতে যতগুলো ভালো কাজ করেছেন তার মধ্যে রাশি চক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও আমলটা দীপ্তিময় পছন্দনীয় চন্দ্র। হয়েছে। এই ধরনের আরো আমি এই ধরনের আরো বহু আয়াতে আল্লাহ তাআলা তার সুবহানাল্লাহ। সৃষ্টির অপূর্ব লীলা সম্পর্কে বলেছেন। শেষমেশ একটা কবরের সামনে আলোচনা দাঁড়ালেন, করেছেন আমাদের কর্তব্য তার চেহারা এগুলোর প্রতি মুবারক বিশ্বাস দেখা স্থাপন দিল, করা, নবমণ্ডল অস্থির হয়ে ও পড়লেন, ভ্রমণ সম্পর্কে এতটুকু দুশ্চিন্তায় বিশ্বাস, চেহারা কালো হয়ে এতটুকু উঠল, বিষয় স্বীকৃতি হচ্ছে আমাদের যা ভাষায় ইবাদতের পরেশান জন্য হয়ে যথেষ্ট। যাওয়া সম্ভব না। বড় আশ্চর্যের বিষয় মানুষ সাহাবী প্রশ্ন করলেন, ভ্রমণ ইয়া লক্ষ্যের রাসূলুল্লাহ, সৃষ্টি রহস্য বলে তিনি কবরে উদ্ঘাটনে তার ব্যস্ত। বুক মোবারক অথচ থেকে তাকে কেন দোয়া সৃষ্টি করলেন, করা হয়েছে, হে আল্লাহ, তার চেহারা দায়িত্ব রোশন এবং দিয়ে অস্থির অস্থির হয়ে গেলেন কেন? কর্তব্য বললেন, একটি দোয়া বড় কবুল ভুল হচ্ছে না। ঘটনা। সাল্লাল্লাহু আলাইহি এদেরকে ওয়াসাল্লামের উদ্দেশ্য কারণে করেই সাংবাদিক আল্লামা কণ্ঠে ইকবাল বললেন, বলেছেন, মাফ করছে এই ব্যক্তি। নক্ষত্র এই কবরের পুত্রের বাসিন্দা উপর পথে দয়ার অনুসারী অবস্থা বেড়েই চলল। শীঘ্রই চিন্তার তিনি জগতে বললেন, ভ্রমণ করতে পারলো না। আমার উম্মতদের উপর শীঘ্রই এমন জ্ঞান কঠিন বিজ্ঞান ও শাস্তি হচ্ছে, দর্শনের জটিল আর আমি বাড়িতে এমনই ঘুমাবো, আটকে গেছে যে এটা কোনো মতেই আত্মবধি সম্ভব সে নয়। লাভ ক্ষতির ফয়সালা করতে আল্লাহ রাসূল পারলো না। সাল্লাল্লাহু যারা আলাইহি সূর্য ওয়াসাল্লাম শিখাও তিনি একজন সাথীকে বন্দী ডেকে বললেন, করেছিল যাও জীবনের মদিনার বাজারে